মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সঙ্গে বৈঠকে জাহাজ মন্ত্রকের অন্যান্য আধিকারিকরাও। রাজ্যে নতুন বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক হয়। এছাড়া রাজ্যের বর্তমান বন্দরের পরিকাঠামো উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রস্তুত ডাবল ইঞ্জিন সরকার। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করে পোস্ট করেছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী। তাজপুরে বন্দর গড়তে রাজ্যের হাতে জমি নেই। তাজপুরের 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়ে 1700 একর জমি রাখা রয়েছে রাজ্যের, বললেন মুখ্যমন্ত্রী। আমরা দায়িত্ব নেওয়ার পরে মূল্যায়ন করতে গিয়ে দেখেছি এই বিষয়ে গতকাল আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল এনএইচ কানেক্টিভিটি ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিংয়ের এজেন্ডা এটা ছিল, যেটা বাস্তবসম্মত হবে। 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো, পরে এই জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আর এবার আপনাদের ছবি দেখাবো। 7 সকালে এনআইএ টিম পৌঁছে গিয়েছে একেবারে শওকত মোল্লার খোঁজে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। শুধু তাই নয়, শওকত মোল্লার ছেলেকে নিয়ে পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এনআইএ টিমের তরফে। পুলিশকে সঙ্গে নিয়ে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের সদস্যরা। শওকত মোল্লার ছেলেকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজ চালায় এনআইএ। তার বাড়িতে তল্লাশি চালানো হয় একটি টিমের তরফে। আরেকটি টিম শওকত মোল্লার ছেলেকে নিয়ে তল্লাশি চালায় নদীর ধারে শওকত মোল্লার ছেলের যে আলিশান রেস্তোরাঁ রয়েছে সেখানেও। একাধিক জায়গায় খোঁজ খবর করা হলো, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মূল যে বিষয়ে পুলিশ এই খোঁজ খবর চালাচ্ছে সেই ঘটনা গত মার্চের, যেখানে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে একজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে যায়। ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল এবং সেখান থেকে বিস্ফোরণ হয় বলে ধারণা এনআইএর। আর এরই মধ্যে স্থানীয়দের একাধিক অভিযোগ, একেবারে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। ক্যানিংয়ের যে মাতলা নদী রয়েছে, সেই মাতলা নদীর চরের একাংশ বুঝিয়ে একের পর এক রেস্তোরাঁ নির্মাণ করে চলেছেন শওকত মোল্লা, এই অভিযোগ সামনে এসেছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ আবির, এই অবৈধ কাজ, জমি বুঝিয়ে ফেলা, শুধু জমি বুঝিয়ে ফেলা নয়, চরিত্র পরিবর্তন করে তার উপর একের পর এক নির্মাণের অভিযোগ করছেন স্থানীয়রা। এতদিন পর্যন্ত পুলিশ প্রশাসন কিছুই চোখ তুলে দেখেনি। দেখো, একেবারে এ তো এক প্রকার নদী চুরির সমান হলো। তার কারণ হচ্ছে যে যখন এনআইএ শওকত মোল্লাকে খুঁজছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে এবং তার সাথে সাথে যে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে তার মধ্যে একটি রেস্তোরাঁও রয়েছে যেটা তার ছেলের। সেই রেস্তোরাঁতে যখন আসে তখন দেখা যায় যে স্থানীয় বাসিন্দা অনেকেই অভিযোগ করেন যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাও একটা সময় মাতলা নদীই ছিল এবং তার পরবর্তীকালে ভেরি করার জন্য প্রথমে ঘিরে দেওয়া হয়, তারপরে বাজার মূল্য থেকে কম টাকায় সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এবং তার সাথে সাথে যেটা অভিযোগ উঠছে যে এই যে রেস্তোরাঁ থেকে আরম্ভ করে এই যে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, এটি একটি হোটেল বানানোর পরিকল্পনা ছিল এবং সেটা ছিল শওকত মোল্লার ভাইয়ের। কিন্তু কোন জায়গাতে হোটেল বানানো হচ্ছে, এখানে যে মাটি ফেলা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে এবং স্থানীয় বাসিন্দারাও সাহস করে কেউ বলতে পারতেন না, এমনটাই তাদের বক্তব্য। তার কারণ বললেই প্রাণহানির আশঙ্কা ছিল। এবং তার সাথে সাথে একের পর এক এখানে যে স্যাকগুলো বসানো হয়েছে, সেই স্যাকগুলো বর্তমানে পুলিশ তাদেরকে বন্ধ করতে বলে। একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, এই বিল্ডিংটা কার এবং এটা কি আইনি প্রক্রিয়া হয়েছে? না, এটা আইনি প্রক্রিয়া নয়। এটা শওকত মোল্লার ভাই আবু,
তা জোর করে সরকারি জায়গার ওপরে এটা হোটেল বানিয়েছে। এখানে তো মাতলা নদী ছিল, সেই নদী আর নদীর চর একটা, এটা নদীর চর। শওকত মোল্লার বউ এবং হচ্ছে আরও সব বাহিনী আছে, জোর পূর্বে এইসব ফিশারি জায়গা, তারপরে ওই সব দখল। কফি হাউস সব দখল। এবং মোনাব্বর মোল্লা, গোলাম মোল্লা এবং আবু জাফর মীর। আপনারা তখন পুলিশের কাছে গেছিলেন, কেউ বলেছেন? পুলিশ আমাদের কথা শুনিনি এবং থানার মধ্যে আমাদের ঢুকতে দেয়নি সে সময়। কেন? বিধায়ক বলে? বিধায়ক বলে, এবং পুলিশ তো ওনাদের ছিল, তার জন্য আমাদের ঢুকতে দেয়নি। একেবারে তুমি দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দারা কিন্তু মুখ খুলছেন। এখানে যখন আমরা দেখছি যে এই যে বিল্ডিং, এই যে বিরাট আকারের একটি রেস্তোরাঁ যেখানে তল্লাশি চালানো হয়েছে, এই যে তল্লাশি যেখানে যেখানে চালানো হচ্ছে সেখানেও কিন্তু শওকত মোল্লার খোঁজ না পেলেও তার যে সাম্রাজ্য অটুট রয়েছে, এই যে ইমারতের সাম্রাজ্য, সেটা কিন্তু চোখে দেখলেই বোঝা যাচ্ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে মাতলা নদীর চর বুঝিয়ে দিয়ে এখানে শওকত মোল্লার ভাই তিনি একেবারে বিল্ডিং তৈরি করছেন। আর এখানেই প্রশ্ন, এই অবৈধ কাজ দিনের পর দিন, মাসের পর মাস ধরে হয়ে চলেছিল, তাহলে প্রশাসন, পুলিশ কি করছিল? নাকি এতটাই তার প্রতাপ ছিল যে পুলিশ প্রশাসন সবকিছু দেখেও চোখে ঠুলি পড়ে বসেছিল? কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আবাসের নামে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিয়েছেন তিনি। তারপর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা পালা বদলের পর। আর তারপর পুলিশ গিয়ে তাকে অনেকক্ষণ ধরে খোঁজ খবর করার পর যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শেষমেশ তিনি বের হয়ে এলেন খাটের তলা থেকে। ভাই তুই ওই আমরা আছি তো না ওই সময় দেওয়া বাইরে 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 তাদের বাইরে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ এবং তারপর এই তৃণমূল নেতা শহীদুল মিয়াকে পুলিশ খুঁজে পেল খাটের তলা থেকে, জানিয়ে সরাসরি নিশানা করেছেন অমিত মালব্য। পোস্টে তিনি লিখছেন, সরকারি বাড়ি তৈরির নামে 5,000 টাকা থেকে 20,000 টাকা কাটমানি নিতেন শহীদুল মিয়া। কাকদ্বীপ, নামখানার পর মাথাভাঙা সব জায়গাতেই কাটমানি আর দুর্নীতি। যারা একসময় গরিব মানুষকে শোষণ করেছে তাদের খাটের তলায় লুকিয়ে থাকাও এখন দুষ্কর। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছি। প্রধানের স্বামী যাচ্ছে, রাস্তায় ধরে জুতো পেটা করছেন মহিলারা। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন ওরা ভয়ে, লোকেরা বলতে পারতো না, কমপ্লেন করতে পারতো না, পুলিশ ওদের দাঁড়াতো। তো এখন কমপ্লেন করছেন, সেই পুলিশে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে হবে আরও, এটা খুবই প্যাথেটিক। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে 15টা বছর সব গেছে, যে খুব দুঃসময় গেছে আমাদের, সেখান থেকে কেটে বেরিয়ে এসছে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।